এরকম সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং কিন্তু তোমার বাসার দেয়ালকে আরো সুন্দর করে তুলতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাবিলা স্টোরি। চলো আজকে তোমাদের সাথে এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানানো টিউটোরিয়াল শেয়ার করি। এই ওয়াল হ্যাঙ্গিংটি বানানোর জন্য আমি এমডিএফ বোর্ড ব্যবহার করছি। তোমাদের কাছে এমডিএফ বোর্ড না থাকলে তোমরা কার্ডবোর্ড কেটেও এটি বানিয়ে নিতে পারো। আমি প্রথমে এমডিএফ বোর্ডটির উপর হোয়াইট কালার দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে জেসও অ্যাপ্লাই করে নিতে পারো। তারপর আমি পিঙ্ক কালার ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারো। আমি পুরো বোর্ডটিকে ভালোভাবে কালার করে নিয়েছি। আমি এই বোর্ডটিকে ডেকোরেট করার জন্য মিরর ইউজ করব। প্রথমে আমি 4 সাইড দিয়ে এই রাউন্ড মিররগুলো লাগিয়ে নিব। ভিডিওতে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ আমি পুরো সাইডে এভাবে লাগিয়ে নিব। আমি এখানে লাগানোর জন্য B7000 গ্লু ইউজ করছি। তোমরা চাইলে এখানে ফেভিকল বা গ্লু গানও ইউজ করতে পারো। আমি 4 সাইড দিয়ে আসলে ডলার ইউজ করেছি, যেটি মিররের মতোই দেখতে অনেকটা। তোমরা চাইলে এখানে মিররও ইউজ করতে পারো, কিন্তু আমি বোর্ডের মাঝখানে মিরর ইউজ করছি। আমি মাঝখান দিয়ে 3টি স্কোয়ার শেপের মিরর ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো এবং মাঝখান দিয়ে আমি চিকন 2টি মিরর ইউজ করছি। এখন আঠার সাহায্যে এই মিররগুলোকে ভালোভাবে লাগিয়ে নিব। লম্বাভাবে মিরর লাগানোর পরে আমি সাইড দিয়েও কিছু মিরর লাগিয়ে নিব, যাতে খুব একটা বেশি ফাঁকা ফাঁকা না লাগে। এই মিররগুলো লাগানোর আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই বা ডিজাইন নেই। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ভাবে এই মিররগুলো লাগিয়ে নিতে পারো। দেখো আমি সবগুলো মিরর লাগিয়ে নিয়েছি। এখন আমি আর কোনো মিরর ব্যবহার করব না। এখন আমি হোয়াইট কালার দিয়ে মিররের 4 সাইডে ডট ডট করে ডিজাইন করে নিব। এটি আসলে বলে বোঝানোর কিছু নেই, তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তোমাদের যাদের কাছে ডটিং টুলস আছে তারা ডটিং টুলস ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি ব্রাশই ব্যবহার করছি। এইভাবে ডট ডট করে ডিজাইন করে নিলে এই ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে এবং ফুটে ওঠে। তোমরা ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবে। আমার ডিজাইন করা কিন্তু প্রায় শেষ। তোমরা যারা এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং পছন্দ করো তারা কিন্তু চাইলে আমার পেজে এই ওয়াল হ্যাঙ্গিং গুলো অর্ডার করতে পারো। অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডিতে ইনবক্স করতে পারো। আর তোমরা যারা ক্রাফটিং এর কাজ করো তারা তো বাসায় খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবে। আমার ডিজাইন করা কিন্তু শেষ। এখন আমি নিচ দিয়ে কিছু টার্সেল ঝুলিয়ে দেব। তার জন্য আমি এখানে সুতা ব্যবহার করছি। তোমরা যে কোনো সুতা ইউজ করতে পারো। টার্সেল বানানো কিন্তু খুবই সহজ। দেখো আমি মাঝখান দিয়ে একটু বেঁধে নিচ্ছি, তারপর উপর সাইড দিয়ে আবার একটু বেঁধে নিলে কিন্তু টার্সেল হয়ে যাবে। এটি আসলে বলে বোঝানোর কিছু নেই, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমি একইভাবে 2টি টার্সেল বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে 3টি টার্সেলও এখানে ব্যবহার করতে পারো। দেখো আমি টার্সেলটি বেঁধে নেওয়ার পর এখন সমান করে কেটে নিচ্ছি। তোমরা যতটুকু লম্বা চাও সেই অনুযায়ী কেটে নিতে পারো। কেটে নেওয়ার পর আমি একটু এগুলোকে চিরুনি দিয়ে আঁচড়িয়ে নেব যাতে সমানভাবে বসে থাকে। এখন আমি টার্সেল 2টিকে বোর্ডের 2 সাইডে নিচের দিকে ঝুলিয়ে দেব। আমি উপরে 3টি পুঁতি ব্যবহার করেছি। তোমরা চাইলে এটি ব্যবহার নাও করতে পারো। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল তাই আমি এখানে লাগিয়ে দিয়েছি যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। এখন আমি গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। 2 সাইডে আমি ভালোভাবে গ্লু দিয়ে লাগিয়ে নেব এবং তারপর উপরে একটি ঝুলানোর জন্য হুক করে দিব। টার্সেল বানাতে যে সুতাটি ব্যবহার করছি সেটি দিয়ে উপরে হুক বানিয়ে দিয়েছি। এখন আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। চলো এখন তোমাদেরকে আমার ওয়াল হ্যাঙ্গিং এর ফাইনাল লুকটি দেখিয়ে দেই। আমার এই ছোট্ট মিরর ওয়াল হ্যাঙ্গিংটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।